তো এখন আমরা দেখবো সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, ঠিক আছে। তো আমরা জাস্ট রাইট শিফট করেই দেখবো। তো আমি এখানে ইনপুট দিয়েছি 1011। তো এটা তো আমরা জানি অলরেডি যে আমি এখানে ডি ফ্লিপ ফ্লপস ইউজ করেছি। সিরিয়ালি এইভাবে ইনপুটগুলো দেখানো আছে আর সিরিয়ালি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। আর যেহেতু রেজিস্টার্সে আমরা অলওয়েজ সিঙ্ক্রোনাস ক্লক ইউজ করি, তাই জন্য সবকটা ফ্লিপ ফ্লপেরই সেম ক্লক, ঠিক আছে। যখন আমি সিরিয়াল ইনপুট দিচ্ছি, মনে রাখতে হবে এলএসবি দিয়ে আমাকে ইনপুট দেওয়া শুরু করতে হবে। তার মানে ফার্স্টে আমি ইনপুট দেবো 1, ঠিক আছে। তাহলে এটা শিফট হয়ে এখানে আসবে 1, এটা শিফট হয়ে এখানে আসবে 0, এটা শিফট হয়ে এখানে আসবে 0, এটা শিফট হয়ে এখানে আসবে 0, বলো। দেন আমি ইনপুট দেবো এটা, তাহলে আবার 1, তাহলে এটা শিফট হয়ে এখানে আসবে, এটা শিফট হয়ে এখানে আসবে, এটা শিফট হয়ে এখানে আসবে, এটা এখানে আসবে, হলো। দেন আমি ইনপুট দেবো 0, এলো 1 1, হলো। লাস্ট একে ইনপুট দেবো, হলো 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 1। তাহলে এই হচ্ছে আমার আউটপুট। তো এটা ফেচ করতে আমার লেগেছে 4টে ক্লক সাইকেল, 1 2 3 4টে বিট, কটা 4টে বিট আছে, হয়ে গেল, শিফটিং হয়ে গেছে। এবার আমি ক্লক ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। সো Q3, আচ্ছা এটা পজিটিভ এজ ট্রিগারিং নেওয়া হয়েছে, যেহেতু পজিটিভ এজ ট্রিগারিংয়ের সাইনই এটা। পজিটিভ এজ ট্রিগারিং মানে কি, আমার কি আছে 1 1 1 0 1, তাই তো 1 1 0 1 এরমভাবে আমি ইনপুট দিয়েছি, সেরমভাবেই লিখেছি 1 1 0 1, ঠিক আছে, ভালো কথা। 1 1 0 1, তাহলে যদি তাই হয় তাহলে Q3, আচ্ছা তার আগে পজিটিভ এজ ট্রিগারিং যেহেতু অলরেডি আমার, তাহলে যখন ফার্স্টেরটা যেহেতু 1, ঠিক আছে, ফার্স্টের যেহেতু 1 হবে, তো অলরেডি আমায় দেখাতে হবে যে 1 হয়ে আছে, ঠিক আছে। তাই জন্য আগে থেকে আমি স্টার্ট করে দিয়েছি 1 করা, 1 হলো, নেক্সটও 1, তাই নেক্সট পজিটিভ এজ ট্রিগারেও 1। তারপরে যেহেতু আমায় দেখাতে হবে আগে থেকেই 0 হয়ে আছে, তাই জন্য আগেই আমি নামিয়ে দিলাম একে 0। তারপর এটা দেখাতে হবে অবভিয়াসলি দেখাতে আগে থেকেই 1 হয়ে আছে, তাই জন্য আগে থেকেই আমি তুলে দিলাম উপরে, তাহলে 1, তাহলে 1 1 0 1 হয়ে গেল। এবার Q3 ইনিশিয়ালি তো 0, Q3 ইনিশিয়ালি 0, Q2ও ইনিশিয়ালি 0, Q1ও ইনিশিয়ালি 0, Q0 ইনিশিয়ালি 0, ইনিশিয়ালি সবাই 0 হলো। এবার Q3 ফার্স্টে হচ্ছে 1 1, Q3 কি আছে 1 1 0 1, 1 1 1 1 0, আবার 1, 1, Q3 হয়ে গেল। নেক্সট আমি দেখবো হচ্ছে Q2 এর জন্য। Q2 কি আছে, এখান থেকে আমি দেখছি 0 1 1 0, তাহলে ফার্স্টে 0, তাহলে 0ই থাকছে। সেকেন্ডেরটা 1, তার মানে দিস ওয়ান ইজ 1, তারপর একটা 1, তার মানে এটাও 1, তারপর একটা 0, কিরকম হলো তাহলে 0 1 1 0, ঠিক আছে। 0 1 1 0, 0 1 1 0, তারপর এটা কি আছে 0 0 1 1, সিমিলারলি কী হবে 0 0 0 0, তারপরে 1, তারপরেও 1, হয়ে গেল। লাস্টেটা কী আছে
জিরো 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 ওয়ান, তাহলে জিরো, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, আর লাস্টে গিয়ে ওয়ান। তাহলে এরমভাবে হলো আমার হচ্ছে রাইট শিফট। একটা একটা করে বিট ছড়ে গেল, ফার্স্টে এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, পারফেক্টলি রাইট শিফট হয়েছে। ঠিক আছে, এবার যদি সেম জিনিস আমি নেগেটিভ এজ ট্রিগারিংয়ের জন্য করি, শুধু ডেটা ইনপুটের আঁকাটা আলাদা হবে। ঠিক আছে, কারণ ডেটা ইনপুট যেহেতু আমার নেগেটিভ এজে আছে, তো অলরেডি নেগেটিভ এজের একটু আগে থেকে আমার ওয়ান দেখানো স্টার্ট করে দিতে হবে। বাকি জিনিস সেম, বাকি সিমিলার, পুরো জিনিসটাই সিমিলারলি হবে। Q3 ইনিশিয়ালি জিরো থাকবে, তারপরে এইখান থেকে ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানেও ওয়ান থাকবে, ওয়ান ওয়ান, তারপরে এখানে এসে জিরো হয়ে যাবে, জিরো নেমে গেল, আবার হচ্ছে কী করবে, ওয়ান হয়ে যাবে। বাকি পুরো সিমিলারলি জিনিসটা দেখানো হবে। তো এরমভাবে হচ্ছে ক্লক পালসের ডায়াগ্রাম আঁকলাম। ঠিক আছে, এবার আমি জানি যে n-1 ক্লক পালস আউটপুট করতে লাগে, তো এটা কী করে করব? ক্লক Q3 Q2 Q1 Q0। ঠিক আছে, আমার কি এসেছিলো 1 0 1 1, এক একটা করে বিট শিফট করাতে থাকবো। একে 1 দিয়ে দিলাম, একে 0 দিয়ে দিলাম, একে 1 দিয়ে দিলাম, ভালো, একে 1 দিয়ে দিলাম, একে 0 দিয়ে দিলাম, আর আবার শিফট হবে 1। সো দিস ইজ মাই আউটপুট। ঠিক আছে, অলরেডি আমি আউটপুট এখানে হয়ে গেছে, এখানে এটাই আছে আমার আউটপুট। এরকম MSB থেকে LSB যাচ্ছে, তাহলে আউটপুটটা কী হচ্ছে আমার? আচ্ছা, আউটপুটটা কিন্তু আমি তিনটে ক্লক পালসেই পেয়ে যাব, একটা, দুটো আর তিনটে। এটাই বোঝানো হয়েছে, আউটপুট পাওয়ার জন্য আমার জাস্ট তিনটে ক্লক পালস লাগবে, আর ইনপুট পাওয়ার জন্য আমার, ইনপুট স্টোর করার জন্য আমার চারটে ক্লক পালস লাগবে, চারটে বিটের জন্য। ঠিক আছে, হয়ে গেল, ভালো কথা। এরমভাবে যাবে MSB টু LSB, MSB টু LSB। ঠিক আছে, এটাই হচ্ছে SISO CISO।